আসসালামু আলাইকুম। সকলকে জান্নাত কুকবুকের আজকের আয়োজনে শুভেচ্ছা। কচু রান্না করতে আমি বরাবরই বেশ পছন্দ করি। যারা খেয়েছেন আমার কচু রান্না তাদের কাছ থেকে প্রচুর প্রশংসাও পেয়ে থাকি। প্রিয় দর্শক, আজ আমি কচুর একটা ব্যতিক্রমধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি। কচু বড়ার একটা সাধারণ রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই ছিল। এটা তার থেকেও বেশি কিছু এবং ভিন্ন কিছু। চলুন এর পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এজন্য একটা পানি কচু কিংবা শলা কচু অনেকেই বলে থাকেন, এর সাদা অংশটা নিয়েছি এবং গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে একে এপিঠ ওপিঠ করে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এবারে ফুটন্ত গরম পানিকে এই কচুর বড়াগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তবে অবশ্যই খুব বেশি নরম করে সেদ্ধ করা যাবে না, শক্ত রেখেই সেদ্ধটা করতে হবে। সেদ্ধ হয়ে গেলে কচুর বড়াগুলোকে পানি ছড়তে দিচ্ছি। এবারে সামান্য হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং লবণ মাখিয়ে কমপক্ষে 30 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। তবে হ্যাঁ, সেদ্ধ করার ফলে কচুর বড়ার ভেতর পর্যাপ্ত পরিমাণে পানি ঢুকে গিয়েছে, যেগুলো আমি হাত দিয়ে চেপে চেপে নিংড়ে নিচ্ছি। ত্রিশ মিনিট এভাবে রেখে দেবার পর ডুবো তেলে কচু বড়াগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবারে মূল রেসিপিতে চলে যাচ্ছি। রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে করব, সেই জন্য হাফ কাপ সর্ষে তেল হাঁড়িতে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, এর সাথে শুকনো মরিচ 3 থেকে 4টি এবং লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। এবারে 1 চা চামচ করে সবগুলো গুঁড়ো মশলা অর্থাৎ হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষে বাটা এবং 2 টেবিল চামচ টক দই। সবগুলো উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য খানিকক্ষণ ভেজে 1 কাপ পানি অ্যাড করব।
পানিটা বলক চলে আসলে এবং খুব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা কচুর বড়াগুলো এতে ডুবিয়ে কমপক্ষে 10 মিনিট রান্না করব। 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কচুর বড়াগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এরপর ভেজে নিয়েছি। এখন আবার ভুনা করে নেওয়ার ফলে কচুর বড়াগুলো একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে এসেছে। এবারে 1 কাপ ঘন তরল দুধ এর সাথে অ্যাড করছি। ঘন তরল দুধ অ্যাড করার পর কোনো অবস্থাতেই চুলোর আঁচটা বাড়িয়ে রান্না করা যাবে না। এবারে 1 টেবিল চামচ চিনি এর সাথে অ্যাড করছি। চিনিটা ইচ্ছা করলে স্কিপ করা যাবে, তবে এটা ব্যবহার করলে এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এভাবে রেখেও এই রেসিপিটা বা এই রান্নাটা এখনই শেষ করে দেওয়া যাবে, তবে আমি এই ঝোলটা বা গ্রেভিটা একেবারেই কমিয়ে নিয়ে এসেছি এবং খুব বেশি ঘন ঘন মাখো মাখো একটা ঝোল অবস্থাতে রেখে নামানোর আগে 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। আমার আজকের এই কচুর রেসিপিটা অসাধারণ মজা হয়েছে খেতে। এটাকে চাইলে আপনি বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন।